এসএম একাডেমির সমস্ত শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছো, তো মন দিয়ে পড়াশোনা করছো। তো আমরা আজকে তোমাদের আলোচনা করছি ফোর্থ সেমিস্টারের এডুকেশন প্রোগ্রাম। তো তোমাদের যে প্রশ্নগুলো আমরা এডুকেশনে কিন্তু স্টেপ বাই স্টেপ সমস্ত প্রশ্ন কিন্তু তোমাদের কিন্তু উত্তর সমেত কিন্তু আলোচনা কিন্তু করে দেবো। তার আগে বলবো তোমাদেরকে, যারা আমাদের চ্যানেলটি প্রথম দেখছো তারা অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দাও, অল নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর জন্য। এবং প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাই দেখো, কিন্তু স্কিপ করো নয়। দেখো উত্তর কিন্তু আমরা কিন্তু আলোচনা করে দিচ্ছি তোমাদের ভিডিওর মধ্যে, খুব সহজ হবে তোমাদের। কিন্তু দেখো যে প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, সে প্রশ্ন হচ্ছে রাধাকৃষ্ণন কমিশনের প্রধান সুপারিশগুলি আলোচনা করো। রাধাকৃষ্ণন কমিশনের প্রধান সুপারিশগুলো কিন্তু আমার 5-6টি পয়েন্টে কিন্তু আলোচনা করে দিচ্ছি তোমাদের। অথবা কিন্তু আসতে পারে উচ্চ শিক্ষা উন্নতির জন্য রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। অথবা কি আসতে পারে, উচ্চ শিক্ষার উন্নতির জন্য রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। চলো উত্তর চলে যাচ্ছি আমরা, সরাসরি উত্তর স্কিপ করে দেবো। ভিডিওটা ছোটোর মধ্যে আমরা আলোচনা করার চেষ্টা করছি, একটু তাড়াতাড়ি পড়ার চেষ্টা করছি আমরা। দেখো উত্তর চলে যাচ্ছি আমরা। 1948 সালের 5 নভেম্বর ভারত সরকার বিশ্ববিদ্যালয় শিক্ষার সংস্কার ও উন্নতি সাধনের জন্য বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠন করেন। এই কমিশনের সভাপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। কমিশনের অন্যান্য সদস্যদের মধ্যে ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত, ডক্টর জাকির হোসেন, ডক্টর মেঘনাথ সাহা, ডক্টর তারাচাঁদ, ডক্টর এ লক্ষণস্বামী মুদালিয়র, ডক্টর জন পাটিগার্ড এবং ডক্টর এ ই মার্গান, ডক্টর জেমস অফ দ্য প্রমুখ উল্লেখযোগ্য। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বিশ্ববিদ্যালয় স্তরে শিক্ষার বিভিন্ন দিক পর্যালোচনা করার পর 1949 সালে 747 পৃষ্ঠার একটি রিপোর্ট পেশ করেন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের সভাপতিত্বে এই কমিশন গঠিত হয়েছিল বলে এই শিক্ষা কমিশন রাধাকৃষ্ণন কমিশন নামেও পরিচিত। আচ্ছা, যেসব তোমার সুপারিশগুলি সেগুলি হলো, আন্ডারলাইন লেখো, সুপারিশগুলি আলোচনা করা হলো। সুপারিশগুলি হলো, 1 নম্বর পয়েন্ট দাও বিশ্ববিদ্যালয় শিক্ষার লক্ষ্য। 1 নম্বর পয়েন্ট দাও কি বিশ্ববিদ্যালয় শিক্ষার লক্ষ্য। দেখি স্পিডে বলছি আমরা একটু। বিশ্ববিদ্যালয় শিক্ষার লক্ষ্য 3টি করে পয়েন্ট বলছি আমরা, এমন কিছু না, 3টি করে আমরা তোমাদের কিন্তু পয়েন্ট দিচ্ছি। 1 নম্বর পয়েন্ট লেখো, খুব সহজ যেগুলো লিখছি আমরা, শুধুমাত্র জ্ঞান বিতরণ না করে নতুন নতুন সত্য ও জ্ঞানের অনুসন্ধান করতে হবে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট ছিল কৃষি উন্নতির জন্য কৃষি চর্চা ব্যবস্থা করতে হবে। 3 নম্বর ছিল রাজনীতি, সাহিত্য, বিজ্ঞান, শিল্প প্রভৃতি বিষয়যোগ্য নেতৃত্ব গড়ে তোলা হবে উচ্চশিক্ষার লক্ষ্য। আর একটি লেখক, বিশ্ববিদ্যালয় শিক্ষার লক্ষ্য হবে প্রাকৃতিক ও মানব সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে জীবনের সর্বক্ষেত্রে উন্নতি সাধন করা। এরপর চলে যাচ্ছি আমরা নেক্সট তোমাদের পয়েন্ট। চলে যাবো পাঠ্যক্রম হেডিং দাও। পাঠ্যক্রমে হেডিং দাও। এখানে দেখো পাঠ্যক্রমে অনেকগুলো ভাগ আছে আমাদের। সাধারণ শিক্ষা, এখানে 3টি পয়েন্ট দেবো আমরা। দেখো 1 নম্বর পয়েন্ট দাও সাধারণ শিক্ষায় 12 বছর বিশ্ববিদ্যালয় শিক্ষা লাভ করার পর শিক্ষার্থীরা কলা ও বিজ্ঞান শাখায় ভর্তি হতে পারবে। 2 নম্বর পয়েন্ট দাও পাস ও অনার্স কোর্সে 3 বছরের ডিগ্রি কোর্স চালু করা হবে। 3 নম্বর ছিল অনার্স ছাত্ররা 1 বছর ও পাসপোর্ট ছাত্র 2 বছরের মাস্টার ডিগ্রি লাভ করবে। এরপর দিয়ে আমরা বৃত্তিমূলক শিক্ষা। বৃত্তিমূলক শিক্ষা হেডিং দাও কৃষি। 1 নম্বরে দাও কৃষি। চলেও আন্ডারলাইন দাও শিক্ষার সর্বস্তরে কৃষিকে অগ্রাধিকার দিতে হবে। মানে শিক্ষার সর্বস্তরে কৃষিকে অগ্রাধিকার দিতে হবে। পরিচ্ছেদ দাও কৃষি মহাবিদ্যালয়গুলিতে উন্নত করতে হবে এবং গ্রামীণ বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে
এগুলি যুক্ত করতে হবে। 2 নম্বর চলে গেলাম আমরা বাণিজ্য। হেডিং দাও। বাণিজ্যের ছাত্রকে বিভিন্ন ফর্মে হাতে কলমে কাজ করার সুযোগ দিতে হবে। মাস্টার্স ডিগ্রির শিক্ষা যাতে পুঁথিকেন্দ্রিক না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। 3 নম্বর চলে যাচ্ছি আমরা আইন। এবং আইন শাখায় ভর্তি হওয়ার জন্য 3 বছরের ডিগ্রি কোর্স পাস করতে হবে। অনুচ্ছেদ দাও, আইনের বিষয়গুলির জন্যই 3 বছরের ডিগ্রি কোর্স খুলতে হবে। এর মধ্যে শেষ বছরটিকে কোনো অ্যাডভোকেটের অধীনে ব্যবহারিক জ্ঞান অর্জন করতে হবে। এরপরে চলে যাচ্ছে মূল পয়েন্টে, শিক্ষার মাধ্যম। আচ্ছা, শিক্ষার মাধ্যম কিরকম হওয়া উচিত দেখাই আমরা। 1 নম্বর পয়েন্ট দাও, আঞ্চলিক ভাষাকে সমৃদ্ধ করতে হবে। 2 নম্বর চলো, সর্বভারতীয় ভাষা হবে হিন্দি। 3 নম্বর চলি আমরা উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় শিক্ষা স্তরে 3টি ভাষা শিখতে হবে, আঞ্চলিক ভাষা, হিন্দি ও ইংরেজি। চলো পরের পয়েন্ট দাও, ইংরেজি পরিবর্তে উচ্চশিক্ষার মাধ্যম হবে ভারতীয় ভাষা। নেক্সট চলে যাচ্ছি বৈজ্ঞানিক পরিভাষার ক্ষেত্রে আঞ্চলিক ভাষাকে গ্রহণ করতে হবে। এরপরে চলে যাচ্ছি আমরা নেক্সট চলে যাচ্ছি আমরা পয়েন্ট দাও তোমাদের ছাত্র কল্যাণ। ছাত্র কল্যাণ হেডিং দাও। দেখো দরিদ্র 1 নম্বর পয়েন্ট দাও, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় শিক্ষা লাভের জন্য স্কলারশিপ দিতে হবে। 2 নম্বর চলে যাচ্ছি আমরা শিক্ষার্থীদের সমাজ কল্যাণমূলক কাজে উৎসাহিত করতে হবে। 3 নম্বর চলে যাচ্ছি আমরা শিক্ষার্থীদের হোস্টেলে থাকা ও স্বল্পমূল্যে দ্বিপ্রহরের খাবারের ব্যবস্থা করতে হবে। চলে যাচ্ছি পরের পয়েন্ট, বছরে একবার ছাত্রদের স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। পরের পয়েন্ট চলো, প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে এনসিসি ইউনিট থাকা বাঞ্ছনীয়। এরপর নেক্সট হেডিং দাও নারী শিক্ষা। 1 নম্বর পয়েন্ট দাও নারী শিক্ষায় মাধ্যমিক স্তরে মেয়েদের জন্য পৃথক বিদ্যালয় স্থাপন করতে হবে। নেক্সট চলে যাচ্ছি গৃহস্থ ও অর্থনীতি পরিচালনার বিষয়ে মেয়েদের উৎসাহিত করতে হবে। এরপর চলে 3 নম্বর অধ্যাপক ও অধ্যাপিকাদের বেতন কোনো বৈষম্য রাখা যাবে না। এরপর চলে যাচ্ছি আমরা নেক্সট তোমাদের ব্যয় নির্বাহ। তো উচ্চশিক্ষা ব্যয় নির্বাহ হেডিং দাও, উচ্চশিক্ষা ব্যয়ভার রাষ্ট্রকে বহন করতে হবে। কমিশন সুপারিশ করেছেন সরকারের পক্ষ থেকে নিম্নলিখিত উদ্দেশ্যগুলি গ্রহণ করতে হবে। 1 নম্বর পয়েন্ট দাও গৃহ নির্মাণের জন্য সাহায্য। 2 নম্বর আসবাবপত্র কেনার জন্য সাহায্য। 3 নম্বর ছাত্রদের জন্য সাহায্য। 4 নম্বর বৃত্তি গবেষণার জন্য সাহায্য। 4 নম্বর বৃত্তি গবেষণার সাহায্য। 5 নম্বর বিদেশি উচ্চশিক্ষার জন্য সাহায্য। 6 নম্বর শারীরিক শিক্ষার জন্য সাহায্য। এরপর পয়েন্ট দাও স্বাস্থ্য বিষয়ক সাহায্য। এবারে মূল হেডিং দাও পরীক্ষা ব্যবস্থা। পরীক্ষা ব্যবস্থা কেমন হচ্ছে দেখি আমরা। 1 নম্বর দাও শিক্ষার্থীদের দৈনন্দিন কাজের ভিত্তিতে মূল্যায়ন করতে হবে। মোট নম্বরের তৃতীয়াংশ সমস্ত শিক্ষাবর্ষে কাজের জন্য নির্দিষ্ট থাকবে। চলে যাচ্ছি নেক্সট পয়েন্ট দাও 2 নম্বর ডিগ্রি কোর্সে 3 বছরের শেষে একটি মাত্র পরীক্ষার পরিবর্তে 3 বছরে 3টি পরীক্ষা নিতে হবে। পরের পয়েন্ট দাও পরীক্ষার প্রশ্নপত্র রচনাধর্মী না করে যতটা সম্ভব বস্তুধর্মী করতে হবে। পরের পয়েন্ট দাও মৌখিক পরীক্ষা ব্যবস্থা রাখতে হবে। পরের পয়েন্ট দাও একটি বিষয়ে অন্তত 5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিকে পরীক্ষা নিযুক্ত করতে হবে। এবারে উপসংহার দাও। দেখো স্বাধীন ভারতে প্রথম শিক্ষা কমিশন হিসাবে রাধাকৃষ্ণ কমিশনের এদেশের উচ্চশিক্ষা উন্নয়নের ক্ষেত্রে যে সুপারিশগুলি করেছিলেন তা শুধুমাত্র গুরুত্বপূর্ণ নয়, উচ্চশিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি, প্রশাসন, অর্থসংস্থান, পরীক্ষা ব্যবস্থা, ছাত্র কল্যাণ, নারী কল্যাণ, গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রভৃতির দিকে রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশগুলি স্বাধীন ভারতের শিক্ষার ইতিহাসে প্রথম বলিষ্ঠ পদক্ষেপ। পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করে নয়। আশা করি প্রশ্নটা স্পিডে বলেছি, একটু ভালো করে লিখে নেবে তোমরা। চলো কথা না বলে ভিডিও বন্ধ করছি। সুস্থ ভালো থাকো।